সুপার 8-এ নিজেদের শেষ ম্যাচে ভারতের সঙ্গে পরাজয়ের কারণে অনেকটা ঝামেলা এবং বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়তে হলো টিম অস্ট্রেলিয়াকে। আজকের এই ম্যাচটিতে 24 রানের ব্যবধানে ভারত তাদের হারিয়েছে। ইতিমধ্যে ভারত সেমিফাইনালে পৌঁছে গেছেন, তিনটি জয় লাভ করে। এখন সেমিফাইনাল পর্যন্ত পৌঁছাতে বাংলাদেশ, আফগানিস্তান এবং অস্ট্রেলিয়াকে অপেক্ষা করা লাগছে। আজকের এই ম্যাচটি যদি ভারত অস্ট্রেলিয়াকে 55 রানের একটি ব্যবধানে হারাতে পারতেন, তাহলে আজ যে সকালে যে ম্যাচটি ঘটবে সেই ম্যাচটিতে আফগানিস্তানকে বাংলাদেশ 31 রানের ব্যবধান হারাতে পারলেই সরাসরি কোনো সমীকরণ ছাড়াই বাংলাদেশ সেমিফাইনালে পৌঁছতো ভারতের সঙ্গে। তবে এই যে রানের ব্যবধান, প্রায় 31 রানের ব্যবধান রয়েছে, সেখানে একটা সমীকরণে পরিবর্তন হবে। এখন হয়তো বা 62 রানে বাংলাদেশকে যদি সেমিফাইনালে পৌঁছাতে 62 রানে আফগানিস্তানকে হারাতে হবে। এটা আসলে অনেকটা কষ্টসাধ্য বিষয় হবে কিনা তাও আমরা জানি না। ক্রিকেট যেহেতু গোল বলের খেলা, এদিকে আফগানিস্তানরা যদি কোনো মতে বাংলাদেশকে আটকাতে পারে, বাংলাদেশকে মানে হারাতে পারে, তাহলে সরাসরি তাদের কোনো ভেজাল থাকবে না, তারা পৌঁছে যাবে সেমিফাইনালেতে। এখন সব থেকে বেশি ঝামেলায় পড়লো টিম অস্ট্রেলিয়া। এরা যদি মানে সেমিফাইনালে পৌঁছাতে হয়, তাহলে নিঃসন্দেহে আফগানিদের হারতে হবে। আফগানিরাও সর্বোচ্চ চেষ্টাটা করবেন কোনো সমীকরণ ছাড়াই তারা সেমিফাইনালে পৌঁছাতে। এখন বাংলাদেশের যে আশাটা রয়েছে সেটা পূরণের জন্য বাংলাদেশি ব্যাটার এবং বোলাররা কতটা চেষ্টা করবেন আমরা জানি না। তাদের ব্যর্থতা তো আমরা দেখে আসছি এখন পর্যন্ত। আজকের যে ম্যাচটি ঘটবে সকাল ভোর 6:30, সেই ম্যাচটিতে বিশাল ব্যবধানে হওয়ার কোনো সম্ভাবনাই নেই, কেননা এই ম্যাচটি স্লো পেসের ম্যাচ। এই মাঠেই নেপালের সঙ্গে আমরা অল্প রানে আটকে গিয়েছিলাম। এখন ব্যবধানটা কতটুকু হয় জানি না, তবে একটা আশা কিন্তু এখনো বাংলাদেশিদের জন্য রয়েছে। সব থেকে বেশি ঝামেলায় পড়লেন টিম অস্ট্রেলিয়া। সমীকরণ অনুযায়ী অস্ট্রেলিয়ার রান রেটটা বেশি অনেক, যার কারণে তারা অল্প রানের ব্যবধানে যদি বাংলাদেশ জেতেন, তাহলে অস্ট্রেলিয়ান সরাসরি সেমিফাইনাল খেলবে।